তো এটাই তো এই রাজ্যের কালচার। না, ভালো হয়নি। আইন আর কোথায়, আইনের শাসন তো নেই এখন পশ্চিমবঙ্গে। না, এটা তো একদমই ঠিক হয়নি। চাইলে আইনি ব্যবস্থা নিতে পারতো অবশ্যই। সবটাই মানে 2 নম্বরই ব্যাপার। বল প্রয়োগ করার কোনো যুক্তিকতা নেই। बहुत ज़्यादा ही गलत हुआ है। চাকরিহারা শিক্ষকদের উপরে পুলিশের বল প্রয়োগ, লাথি এবং লাথি, বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টা কিভাবে দেখছেন সাধারণ মানুষ, কি বলছেন তারা? চলুন তাদের সঙ্গে কথা বলে জেনে নিই তাদের এ বিষয়ে তাদের মত কী। এটাই তো এই রাজ্যের কালচার। খুব দুঃখের সাথে বলছি, শিক্ষাকর্মী যিনি হন, যারা সমাজকে গড়েন, তাদেরকে লাথি মারাটা যে নৈতিকভাবে অপরাধ, সেটা কি এই রাজ্যে অনেক দিন আগেই সেই নীতিশিক্ষাটা বন্ধ হয়ে যায়নি? এখনও কি আপনারা মনে করেন সংবাদ মাধ্যমে কাজ করে সেই নীতিশিক্ষাটা বজায় আছে? আমার মনে হয় 1%ও নেই। সুতরাং এই সরকারের পক্ষে কাছ থেকে এটাই স্বাভাবিক আশা করা। এর বেশি কিছু আশা আমরা আর করি না। শিক্ষিত মানুষ, আমিও শিক্ষার সাথে যুক্ত, এর বেশি আশা করি না। না, ভালো হয়নি। আমার তো মনে হয় ভালো হয়নি। এটা আমার সেরকম কিছু মনে হয়নি। চেষ্টা করতে পারতো অনেকভাবে যে এটাকে বাঁচানো যায়। এইভাবে তারাও তো গভর্নমেন্ট সার্ভিস করে, এরাও গভর্নমেন্টেরই লোক। কে ভুল করেছে কে ঠিক করেছে, তো কোর্ট বিচার করছে। অবশ্যই নিতে পারতো, কিন্তু আমাদের যা সরকার চলছে এখন, এরা যারা যত চুরি করবে, ডাকাতি করবে, তাদেরকেই সাপোর্ট করছে। আর আইন আর কোথায়, আইনের শাসন তো নেই এখন পশ্চিমবঙ্গে। সুতরাং পুলিশও ওই রকমই কাজ করছে। যেটা করা উচিত ছিল সেটা না করে বরঞ্চ যারা আসল মানুষ, যারা শিক্ষক, আজ আমাদের সমাজের যারা মেরুদণ্ড, যারা শেখাবে, তাদেরকে লাথি মারছে। কি বলবো, আর বলার ভাষা নেই। কোনো প্রপার ডিসিশান বা কিছু হয় না। সবটাই ভুয়ো, সবটাই মানে 2 নম্বরই ব্যাপার। এখানে সৎ মানুষদের ঠাঁই নেই। বল প্রয়োগ করার কোনো যুক্তিকতা নেই। অনায়াসে ওরা লিগ্যালভাবে মানে শান্তিভাবে সবটা প্রক্রিয়াটা বহাল করতে পারতো। ये बहुत गलत है, बहुत ज़्यादा ही गलत हुआ है। टीचर जो एक शिक्षक है, गुरु है, सिखाने वाला, अगर उन्हीं को मार पड़ेगी तो वो सिखाएगा कौन? उनको कौन सिखाने वाला? कोई नहीं है। ये तो बहुत गलत है। आज पुलिस वालों ने लाठीचार्ज किया, उनको भी सिखाने वाला एक शिक्षक ही था, और उस शिक्षक को आज लाठीचार्ज हो रहा है। ये बहुत गलत है। পুরোটাই অন্যায়। কিছু করার নেই, অন্যায় কাজ করেছে তো পুলিশ। এবার ভালো ঠিক কাজ করেনি। এবার তারা মেরে আইন ভাঙা যায়? কখনোই হয় না। আর পুলিশ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতাশালী। তাদের তো বলা উচিত ছিল যে কীভাবে কি সান্ত্বনা দেওয়া যায়, সেটা করা উচিত ছিল, করেনি। অন্যায় কাজ করেছে। সে তো উচিতই না। একজন শিক্ষককে এইভাবে কেউ লাথি মারলে এটা তো ঠিক না। আমাদের ভালো লাগেনি, এটা উচিত নয়। শিক্ষক তো, তাদের প্রতি দুর্ব্যবহারটা সেটা সত্যি মেনে নেওয়া যায় না। না, এটা মানবিকতার খাতির, তো মানবিকভাবে এটা ঠিক বলা যায় না। তবে যারা চাকরিহারা, আন্দোলন বিভিন্ন দিক থেকে আসে, সন্দেহ নেই, তবে এটা খুব দুঃখের বিষয়। যারা চাকরিহারা শিক্ষক আর তারা যে পুলিশের লাঠি মেরেছে, এটা কোন সময় ঠিক হতে পারে? তারা তো সত্যিকারে হয়তো পাস করেছিল, তারা তো চাকরি করছিল, ফার্স্ট করে যে চলে গেছে, সেটা তো ঠিক না। না, এটা তো একদমই ঠিক হয়নি। চাইলে আইনি ব্যবস্থা নিতে পারতো অবশ্যই। এই জিনিসটা তো ঠিক করেনি না। যারা এতজন চাকরি হারিয়ে গেছে, ঠিক আছে, তারা এখন প্রতিবাদ করছে, তো সেই নিয়ে তো পুলিশের এই জিনিসটা খুবই খারাপ হয়েছে করাটা। কখনই উচিত হয়নি এটা, যে শিক্ষকদের অন্তত ওরা তো শিক্ষকতা করেছিল, তো শিক্ষকতা করেও ওদের যে লাঠি খেতে হবে, এটা তো ওরাও কল্পনা করেনি, আমরাও কল্পনা করতে পারিনি। এটা খুবই মানে কি বলবো, সমাজে খুবই কলঙ্কিত একটা ঘটনা ঘটেছে আমাদের এই সমাজে। শিক্ষকরা হচ্ছেন সমাজের মানুষ গড়ার কারিগর। তাদের সঙ্গে পুলিশের এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না, এমনটাই কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষের মত। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।